বৃদ্ধাশ্রমের আবাসিকদের মাঝে নিজের ছেলের জন্মদিন পালন করলেন তারকেশ্বরের গৃহবধূ। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য এতটাই বেড়ে চলছে যা বলা চলে অনেকটাই মধ্যবিত্তদের নাগালের বাইরে। সেভাবে মিলছে না সাহায্য, ফলে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়াটাই কার্যত চ্যালেঞ্জ হয়ে গেছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের। এই পরিস্থিতিতে বুধবার পুত্র শ্লোকের দ্বিতীয়তম জন্মদিনটি বৃদ্ধাশ্রমের অসহায় আবাসিকদের মাঝে পালন করলেন হুগলি জেলার তারকেশ্বরের গৃহবধূ ভাগ্যশ্রী দাস। জানা গেছে, ভাগ্যশ্রী আজ সকাল হতেই ঘুম থেকে উঠেই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন রকমের বাঙালি খাবারের আয়োজন করেন। তারপর ছেলেকে নিয়ে পৌঁছে যান তারকেশ্বর 11 নম্বর ওয়ার্ড শান্তিনীর বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে ছেলের জন্মদিনের কেক কেটে আনন্দে মেতে উঠলেন। মধ্যাহ্ন ভোজনে ছিল মাছ, ভাত, ডাল, মিষ্টি, পায়েস থেকে শুরু করে অন্যান্য খাবার। তৃপ্তি সহকারে খান আবাসিকরা। শেষে সকল বৃদ্ধ বৃদ্ধা মিলে গৃহবধূর ছেলেকে দু হাত ভরে আশীর্বাদ করে। ওই গৃহবধূর মানবিকতায় আপ্লুত বৃদ্ধাশ্রমের আবাসিকরা। প্রশংসা করেছেন এলাকাবাসীও। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। এটা অতি আনন্দের খবর এবং আমরা সবাই খুব খুশি যে এরকম একটা অনুষ্ঠানে সবাই মিলে আমরা এবং আপনারা পারিবারিক সবাই হাজির হয়েছেন। খুবই সুখের বিষয়। আশা করি আরও এগিয়ে যাবেন আপনারা, এই কামনাই করি। এই যে আপনাদের এই যে এসে পাশে দাঁড়ালো, আপনাদের সঙ্গে আজকে সারাদিন একটু সময় কাটাচ্ছে, এটা খুবই ভালো যে আমাদের পাশে আপনারাও এলেন, আমরাও খুব খুশি হলাম। এখানে কতদিন আছেন আপনি? এখানে আমি আছি ধরুন আড়াই বছর এবং আরও আছে যারা 3 বছর হলো, 2 বছর হলো। আপনার নামটা একটু? আমার নাম তরুণ ঘোষ। তরুণ ঘোষ, বয়স 80 বছর। 80 বছর। কি বলবেন শ্লোককে আজকে কি করবেন? হ্যাঁ, যার জন্মদিন তাকে আর কি বলবো, ভালো হোক, শান্তি হোক, মা বাবার আশা পূর্ণ হোক। আমার ছেলে শ্লোক আজ 2 বছর কমপ্লিট করলো। তো এই বিশেষ দিনটাকে আরও একটু বিশেষ করে তুলতে, ওকে একটা বিশেষ বার্তা দিতে আমরা এই অসহায় মানুষগুলোর পাশে আজকে এসেছি। ওনাদের সাথে সেলিব্রেট করব বলে ওনাদের আশীর্বাদ আমাদের জীবনে, স্পেশালি আমার ছেলের জীবনে চলার পথে, ওর চলার পথ তো অনেকটা বাকি, ওর চলার পথটাকে আরও একটু মসৃণ, আরও একটু সুন্দর, আরও একটু আলোকোজ্জ্বল করে তোলার দিশা দেখাতেই, ওকে একটা ভালো মেসেজ দিতে, ওকে ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়ানোর সেই শিক্ষাটা যাতে ও পায়, সেই সব কিছুর উদ্দেশ্যেই এই মানুষগুলোর পাশে আজকে আমরা এসেছি। সেলিব্রেট করব ওনাদেরকে সঙ্গে নিয়ে। এখানে আমাদের বাড়ির খুব, এটা কি আগে থেকেই প্ল্যানিং ছিল নাকি? হ্যাঁ, এটা আমাদের প্ল্যানিং ছিল, বিকজ এটা আমাদের বাড়ির খুব কাছে। যে দাদাটা এটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে কয়েক বছর ধরে, মানে স্যালুট টু হিম। বাট আমাদের মধ্যবিত্ত মানুষ, সত্যি কথাই অত সামর্থ্য নেই যে 365 দিন আমরা প্রোভাইড করতে পারি ওনাদেরকে ফুড অ্যান্ড লজিং। কিন্তু আমরা যদি অন্তত বিশেষ দিনটাকে একটু বিশেষভাবে পালন করার উদ্দেশ্যে ওনাদেরকে এইটুকু প্রোভাইড করতে পারি, তাতে আমাদের ভালোই হবে। আমার খুব ভালো লাগে এগুলো করতে। আমার হাজব্যান্ডেরও এরকমই একটা চিন্তা ভাবনা ছিল, ওনার থেকেই আমরা। আপনার হাজব্যান্ডের নাম? আমার হাজব্যান্ড সোমনাথ সেন। ওনারও তো এরকম একটা দেখেছি। একদম, উনি বহু বছর ধরে এইভাবে কাজ করে যাচ্ছেন। আমার ছেলের অন্নপ্রাশনে, প্রত্যেকটা আমাদের বিবাহবার্ষিক, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যতটুকু আমাদের। আজকে মূলত এখানে অনুষ্ঠানটা কি হবে? অনুষ্ঠান কিছু নয়, খুব ছোট, আমরা একটু ছোট্ট করে একটা ছেলের উদ্দেশ্যে সেলিব্রেশন করবো। একটা কেক কাটিং আছে, আর দেন ওনাদেরকে একটু খাওয়া দাওয়ায় কি থাকছে স্পেশাল? খাওয়া দাওয়ায় মাছ ভাত, বাঙালি মাছ ভাত, পায়েস, জন্মদিন স্পেশাল মেনু। পিওর বাঙালি আমরা, পিওর বাঙালির পিওর দুপুর মধ্যাহ্ন ভোজন বাঙালির যেটা বলে সেরকম। আপনার নামটা কি? আমার নাম ভাগ্যশ্রী দাস। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।